আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। আমি আপনাদের সাথে আবারও আছি আলিফ। আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট। আমরা হয়তো বিভিন্ন সময় এমন ধরনের পোস্টার ডিজাইন দেখে থাকি। প্রতি ঈদের আগে কিন্তু এই ধরনের পোস্টার আমরা বিভিন্ন ওয়ালে বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ধরনের পোস্টারগুলো আমরা ডিজাইন দেখে থাকি। এই ধরনের পোস্টারগুলো মূলত বিভিন্ন রাজনীতিবিদ ইউজ করে। তারা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য এই ধরনের পোস্টার তৈরি করে নেয় এবং এই ধরনের পোস্টার ডিজাইন হয় কিন্তু অ্যাডোবি ফটোশপ দিয়ে। কিন্তু আমাদের মাঝে তো সবাই অ্যাডোবি ফটোশপের কাজ জানি না। সেই জন্য আজকে আপনাদের মাঝে শেয়ার করবো একটি মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনারা পোস্টার ডিজাইন করবেন। তো আর বেশি কথা না বলে চলুন ফিরে আসছি ইন্ট্রোটির পরে। ওয়েলকাম ব্যাক। আমাদের এই ধরনের পোস্টার ডিজাইন করতে প্রয়োজন হবে পিক্সেল ল্যাব নামের অ্যাপ্লিকেশন। অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। তাছাড়াও আমার ভিডিও নিচে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং আমাদের সাথে কিছু প্রয়োজন হবে ইমেজ এবং পিএনজি ফটোর আমাদের প্রয়োজন হবে। যাবতীয় যেগুলো দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখাবো সব কিছুর লিঙ্ক আমার ভিডিওর নিচে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব ফোনের। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আমরা চলে যাব একটি ওয়েবসাইটে remove.bg। আমরা এই ওয়েবসাইটে আমরা চলে আসবো। remove.bg ওয়েবসাইটে এসে আমাদের যে ফটোটি দিয়ে আমাদের ফটোটি দিয়ে আমরা ব্যানার তৈরি করব, সেই ফটোটির আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। সেজন্য আমরা এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করব এবং আমরা যে ফটো দিয়ে ব্যানার তৈরি করব সেই ফটোটি আমরা এখানে সিলেক্ট করে দিব এবং আমরা ডানে ক্লিক করব। তাহলে আমরা একটি ক্লিকের মাধ্যমে আমরা এখান থেকে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করে নিতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটির কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে রিমুভ হচ্ছে, এই যে আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিব। তো আমরা এখন ওপেন করে নিলাম পিক্সেল ল্যাব অ্যাপস এবং এখান থেকে আমরা টেক্সট লেয়ার এটা আমরা ডিলিট করে দেব এবং চলে যাব 3 ডট আইকনে এবং ইমেজ সাইজ এখান থেকে আমরা প্রথমে আমরা দিয়ে দিব 10 এবং এটা আমরা দিয়ে দিব 30 এবং ওকেতে আমরা ক্লিক করব এবং আমরা চলে যাব প্লাস আইকনে এবং ফ্রম গ্যালারি এখান থেকে আমরা একটি ইমেজ সিলেক্ট করে নিব। এই ফটোটির লিঙ্ক আমার ভিডিওর নিচে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এখানে যাবতীয় যেগুলো দিয়ে কাজ করে আপনাদের দেখাবো সব কিছুর লিঙ্ক আমার ভিডিওর নিচে দিয়ে রাখবো। সব কিছুর ফটো এবং ফন্ট যাবতীয় কিছু লিঙ্ক আমার ভিডিওর নিচে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এটি এখন ফুল স্ক্রিন করে দিলাম এবং আমরা চলে যাব লেয়ার এবং এটা আমরা লক করে দিব এবং আমরা আবারও চলে যাব প্লাস আইকনে এবং শেফ এখান থেকে আমরা এখানে ক্লিক করব এবং এটি আমরা সিলেক্ট করে দিব এবং একটু নিচে আসলে আমরা কালার পেয়ে যাব। এখানে আমরা এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি এবং এটি আমি টেনে বড় করে দিব এবং এটি আমি নিচে একবারে দিয়ে দেবো এখানে এবং আমরা টিক চিহ্নে ক্লিক করব এবং আমরা আবারও চলে যাব প্লাস আইকনে এবং ফ্রম গ্যালারি এবং আমরা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম আমরা সেই ফটোটি এখানে সিলেক্ট করে দিব এবং এটি আমি একটু ছোট করে নিচ্ছি, কেটে নিচ্ছি এবং টিক চিহ্নে আমরা ক্লিক করব এবং আমরা এটি এখানে বসিয়ে দিব এবং আমরা চলে যাব লেয়ার অপশনে এবং এই ফটো লেয়ারটি আমরা নিচে টেনে নিয়ে আসব এবং আমরা আবারও চলে যাব এই প্লাস আইকনে এবং টেক্সট লেয়ারের উপর আমরা ডাবল ক্লিক করব এবং আমরা এই টেক্সট কেটে দিব এবং এখানে আমরা লিখে দিব আল্লাহ সর্বশক্তিমান এবং আমরা ওকেতে ক্লিক করব এবং আমরা চলে যাব এই অপশনে এবং আমরা চলে আসবো কালার থেকে আমরা এই কালারটি আমরা সিলেক্ট করে দিব এবং আমরা টিক চিহ্নে ক্লিক করব এবং আমরা চলে যাব ফন্ট এবং এখান থেকে আমরা এই ফন্টটি আমরা সিলেক্ট করে দিব এবং ওকে এবং এটা আমরা একটু ছোট করে দিব দিয়ে আমরা এটি এখানে বসিয়ে দিব এবং আমরা এটা এখন কপি করে নিব। যে এখান থেকে আমরা কপি এবং এই লেয়ারের উপর আমরা ডাবল ক্লিক করব এবং এটা আমরা কেটে দিব এবং এখান থেকে আমরা লিখে দিব সবাইকে এবং ওকে এবং এটা আমরা একটু বড় করে দিব এবং আমরা এটি এখানে বসিয়ে দিব এবং আমরা চলে যাব আবার কালার অপশনে, এই যে কালার এবং এটা আমরা পিঙ্ক কালার সিলেক্ট করে দিব এবং আমরা টিক চিহ্নে আমরা ক্লিক করব এবং আমরা এটা আবার কপি করে নিব এবং আমরা এখানে ডাবল ক্লিক করব এবং আমরা এটি কেটে দিব এবং এখানে আমরা লিখে দেব পবিত্র ঈদ উল ফিতরের এবং ওকে এবং এটা আমরা এখানে নিয়ে আসবো এবং ছোট করে নিচ্ছি একটু এবং এটির আমরা কালার চেঞ্জ করে দেব। এই কালারটি আমরা দেবো রেড, তো আমরা রেডে ক্লিক করছি এবং ওকে এবং আমরা এটি আবার কপি করে নিব এবং আমরা এই লেয়ারে আবার ডাবল ক্লিক করব এবং আমরা এটি কেটে দিব এবং এখানে লিখে দেব শুভেচ্ছা ও অভিনন্দন এবং ওকে। তো এটিতে আমরা কালার আবার চেঞ্জ করে দেব এবং কালারে চলে যাচ্ছি আমরা এবং আমরা এই কালারটি আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো আমাদের এখানে একটু ভুল হয়েছে, আমরা ডাবল ক্লিক করব এখানে এবং এটি আমরা যে নিচে বসিয়ে দিব এইভাবে আমরা এইভাবে লিখে নিব এবং ওকেতে আবার ক্লিক করব, এই যে হয়ে গেল এবং আমরা চলে যাব ফন্ট অপশনে, এই যে ফন্ট এবং মাই ফন্ট এখান থেকে আমরা এই ফন্টটি আমরা সিলেক্ট করে দিব।
তো এই ফন্টের লিঙ্ক আমার ভিডিওর নিচে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা যাবতীয় কিছু ডাউনলোড করে নিতে পারবেন। এবং আমরা ওকেতে ক্লিক করব এবং এখান থেকে আমরা লাইন স্পেসিং এখানে আমরা ক্লিক করব এবং এটা আমরা একটু কমিয়ে দিব এইভাবে এবং আমরা টিক চিহ্নে ক্লিক করব এবং আমরা এখানে ক্লিক করব আবারও এবং মাঝেরটা আমরা সিলেক্ট করে দিব, তাহলে আমাদের এটি মাঝে বরাবর চলে আসে। এবং আমরা টিক চিহ্নে ক্লিক করব এবং এটি আমরা 10 একটু বড় করে দিব। তো আমাদের স্পেসিং একটু কমাইতে হবে, আমরা আবার একটু কমিয়ে দিচ্ছি এবং টিক চিহ্নে ক্লিক করলাম, আমরা আবার এটি 10 বড় করে দিব। হ্যাঁ, আমাদের কাজটি হয়ে গেছে। এখন আমরা আবারও চলে যাব প্লাস আইকনে এবং ফ্রম গ্যালারি। তো আমি এখান থেকে একটি লেখা ইমেজ সিলেক্ট করে নিব, এই যে এটি আমরা সিলেক্ট করে নিব। তো এটিরও লিঙ্ক আমার ভিডিওর নিচে দিয়ে রাখবো। আমি সমস্ত কিছু তৈরি করে রেখে দিয়েছি যেন আপনারা একটি ক্লিকের মাধ্যমে তৈরি করে নিতে পারেন, আপনাদের যেন কোনো অসুবিধা না হয়। সেজন্য আমি সব কিছু লিখে PNG আকারে ভিডিওর নিচে ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং আমরা টিক চিহ্নে ক্লিক করব এবং এটা আমরা ছোট করে নেব একটু এবং এখানে আমরা বসিয়ে দিব। আমাদের হয়ে গেছে এবং আমরা আবারও চলে যাব প্লাস আইকনে ফ্রম গ্যালারি এবং এখান থেকে আরেকটি আমরা PNG ইমেজ সিলেক্ট করে নিব এবং আমরা আবারও এটি একটু ছোট করে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি এবং টিক চিহ্ন এবং এটি আমরা ছোট করে দিচ্ছি এবং আমরা এটি এখানে বসিয়ে দিব। এটি আমাদের একটু নিচে নামাইতে হবে, এখানে একটু ছোট করে দিচ্ছি আমরা এবং ঈদ মোবারক এটি আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি। তো আমরা আবারও চলে যাব প্লাস আইকনে এবং টেক্সটের উপরে আমরা ডাবল ক্লিক করব এবং এটা আমরা কেটে দিচ্ছি। তো আপনি যার জন্য এই ব্যানারটি তৈরি করছেন তার নামটি লিখে দিবেন। তো এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি এবং আমরা ওকেতে ক্লিক করব এবং এটা আমরা নিচে নিয়ে আসবো এখানে এবং এটা আমরা একটু বড় করে দিব। হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটি কালারটি হোয়াইট রেখে দিলাম এবং আমরা এদিকে চলে আসবো আবার একটু এবং আমরা স্টক থেকে আমরা স্টক এনেবল করে দিব। আমরা স্টকের কালার ব্ল্যাক করে দিলাম এবং টিক চিহ্নে আমরা ক্লিক করব এবং আমরা এখানে আবার ক্লিক করব এবং এটিও আমরা অন করে দিব এবং আমরা টিক চিহ্নে ক্লিক করব। তো আমাদের ব্যানারটি তৈরি করা হয়ে গেছে। তো এখন আমরা সেভ করে নিব। তো সেভ করার আগে আমি আবারও বলে দিচ্ছি আমি যেভাবে ব্যানারটি তৈরি করলাম। তো এখানে যাবতীয় কিছু দেখলেন যে ফন্ট, ইমেজ এবং যাবতীয় যত কিছু মানে দরকার আছে এখানে সব কিছুর লিঙ্ক কিন্তু আমার ভিডিওর নিচে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা সেভ করার জন্য এখানে ক্লিক করব এবং সেভ অ্যাজ ইমেজ এবং এখান থেকে আমরা আলটা আমরা সিলেক্ট করে দিব এবং সেভ টু গ্যালারি। তো আশা করি আপনারা এই ঈদে আপনাদের নিজেদের জন্য আপনারা আপনাদের নিজের ফটো দিয়ে ব্যানার তৈরি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখন থেকে আপনারাও এই ধরনের পোস্টার আপনারা ডিজাইন করে নিতে পারবেন একটি মোবাইল ফোনের সাহায্যে। তো ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।